বসন্ত এবং ভালোবাসা দিবস খুবই ভালো কাটছে। ফ্রেন্ডদের সাথে বের হয়েছি, তো এমনিতেই সবসময় ফ্রেন্ডের সাথে বের হলে ভালো লাগে। আর আজকে যেহেতু বসন্তের প্রথম দিন, ওয়েদারটাও অনেক সুন্দর, ফ্রাইডে আছে, যেহেতু আমরা তিনজনই জব করি, ছুটি পেয়েছি, তো আমাদের তো খুব ভালো কাটছে। ডক্টর, আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে গাইনি ডিপার্টমেন্টে আছি। ও হচ্ছে ব্যাংকার, অগ্রণী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে আছি। আমি কৃষিবিদ, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে আছি। আমরা আসলে স্কুল লাইফের ফ্রেন্ড, সেই ক্লাস 1 থেকে আমরা তিনজন বান্ধবী। সময়ের সাথে সাথে আমাদের বসন্তও চেঞ্জ হয়। তখন ছিলাম আগে ক্লাস ফাঁকি দিয়ে বাসা থেকে পালায়, আর এখন হচ্ছে আম্মুরা জিজ্ঞেস করে যে বসন্তে কি শাড়ি কিনলে, কোথায় যাচ্ছ। মানে সময়টা আসলে এভাবে চেঞ্জ হয়েছে যে ছোটবেলায় পালায় বসন্ত পালন করতে হয়, এখন জানায় বসন্ত পালন করি। বিয়ের আগেও আসলে ভালোবাসা মানে হচ্ছে যে যাদের সাথে থাকলে মন ভালো থাকে, যাদের সাথে হচ্ছে চিন্তা ভাবনা ছাড়া নিজের মনের কথা বলা যায়, সেই ভালোবাসার মানুষ, তারাই ভালোবাসার মানুষ। আর বিয়ের পরেও সেমই মনে হচ্ছে যে এমন একজনকে পাওয়া যার সাথে আসলে চিন্তা না করে কথা বলা যায়। আমার কাছে ভালোবাসার মানুষ এমনই। কোনো চাকরিজীবী কি আসলে ভালোবাসার সময় পায়? শুধু ব্যাংকারদেরই যে সময় নাই ব্যাপারটা তেমন না, দুজনই সময় দিতে পারি না, যেটুকু সময় দিতে পারি সেটা ভালোবেসে কাটানোর চেষ্টা করি আর কি। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে এই যে বাচ্চা জামাই সহ যে ঘুরতে বের হয়েছি, একটু সময় করা, মানে এইটুকু সময় আমরা পাই না, যতটুকু সময় পাই ততটুকু সুন্দর করে কাটানোই আমার কাছে ভালোবাসা। অনেক সময় কথা হয় যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বা এরকম কিছু, এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কিন্তু কোনো ব্যাংক আসলে দেউলিয়া হয় নাই। আর বিভিন্ন ধরনের কথা হয়, অনেক সময় হচ্ছে যে দেশের সিচুয়েশন এরকম হয়, মানুষ অনেক রকম ভুল বুঝে বা হচ্ছে যে গুজবও কিছু রটে যে এরকম হচ্ছে বা এরকম কোনো কিছু। কিন্তু আমি বলবো যে ব্যাংকে টাকা রাখাই আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ। আপনারা ব্যাংকের মাধ্যমেই যদি, কারণ ব্যাংক অ্যাটলিস্ট আপনি তাকে হচ্ছে যে দায়ী করতে পারবেন যে আপনি আমার টাকা দিতে বাধ্য। আপনার টাকা যদি ব্যাংক দিতে না পারে, বাংলাদেশ ব্যাংক আপনাকে হেল্প করবে, বাংলাদেশ সরকার আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি অন্য কোথাও যদি ইনভেস্ট করে টাকাটা হারান, তাহলে কিন্তু আপনার সেই সিকিউরিটিটাও অ্যাটলিস্ট নাই, ব্যাংক আপনাকে সেই সিকিউরিটিটা দিবে। সো এই জন্য আমরা এভাবেই হচ্ছে যাকে যেভাবে আর কি বুঝালে বুঝবে সেভাবে করেই বোঝানোর চেষ্টা করি। না, ডাক্তার হওয়ার স্বপ্নটা আসলে আমার ছোটোবেলা থেকেই, আর এটা আমার যেমন স্বপ্ন ছিল, আমার প্যারেন্টস এবং ফ্যামিলিরও স্বপ্ন ছিল। যেমন আমি আমার ফ্যামিলিতে একমাত্র ডক্টর, তো মানে ছোটোবেলা থেকে আসলে জিনিসটা মাথার মধ্যেও হয়তো ঢুকে গেছে, অথবা প্রফেশনটাকেও হয়তো ছোটোবেলা থেকে ভালোবেসেছি। তো আমার ছোটোবেলা থেকেই আসলে ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। না, আসলে এখনও তো আসলে আমি বিয়ে করিনি, আমি সিঙ্গেল। সো আমি এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ টাইম পাই নিজের জন্য, ফ্যামিলির জন্য। কিন্তু তারপরও দেখা যায় যে ডিউটি কামস ফার্স্ট। যখন আমার ডিউটি থাকে তখন আসলে আমি আমার ফ্যামিলি বা কাউকেই টাইম দিতে পারি না। ডিউটি আওয়ারের পরে গিয়ে, যেমন যে আজকে আমার নাইট ডিউটি আছে, সো আমি দিনে আসলে না ঘুমিয়ে আমার ফ্রেন্ডদের সাথে বের হয়েছি। তো মানে এভাবেই টাইমিংটা আসলে আমি ম্যানেজ করি। দর্শক, আমরা এখন গল্প করছিলাম ডাক্তার, কৃষিবিদ এবং ব্যাংকার তিনজন বান্ধবী। তারা এই ভালোবাসা এবং বসন্তকে উদযাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা ঘুরতে আসছেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।